বানানো হয়েছে। খোঁটা যদি মজবুত হয় তো দেশটা ভালোভাবে, এলাকাটা পরিচালনা হবে সুন্দরভাবে। আর নেতা যদি বেঈমান হয়, বেদিন হয়, তাহলে এলাকার মানুষ শান্তিভাবে বাস করতে পারবে না। কে বাড়ি ছেড়ে পালাবে, কে ঘর ছেড়ে পালাবে, কে মার্ডার হবে, কার বংশেতে 2টা হবে, 5টা হবে। কেন? নেতাদের দোষে ভাই এগুলো হয়েছে, নেতাদের দোষে হয়েছে। আর নেতা যদি সুন্দরভাবে এই অঞ্চলটাকে, প্রধান যদি এই পঞ্চায়েতটাকে সুন্দরভাবে পরিচালনা করে, তো কারো ক্ষমতা নেই যে এলাকাতে রাহাজানি চলবে, অশান্তি হবে। সুন্দরভাবে আপনার এই অঞ্চল পরিচালনা হবে, প্রধান যদি আপনার ইমানদার হয়। তাহলে নবীজির জামানার এক নেতা ধরে আনি চলুন। নবীজির জামানার একটি নেতা, নবীজি কিভাবে, আর এখনকার জামানা নবীজি বলেছেন যে আমি যতগুলি নেতাকে বানিয়েছি সবগুলি তারা সমাজের সেবা দিয়েছে। আর আমার মধ্যে এমন, আমার উম্মতের মধ্যে এমন এমন নেতা হবে যে এরা জনসাধারণের মালকে লুটে খাবে ডাকাতের মতো। চলুন নবীজির যুগের একটি নেতাকে ধরে নিয়ে আসি। নবীজির যুগের একটি নেতার নাম, বিখ্যাত নেতার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক কি করেছেন? তার সৈন্যবাহিনীকে আপনার পাঠিয়েছেন জেরুজালেমে, যাও সেখানে ইসলামের দাওয়াত দিয়েছো, কালেমার দাওয়াত দিয়েছো। সেই সৈন্যবাহিনীরা গিয়ে ওখানে অবরোধ হয়ে গেছে, কেল্লায় আটকা পড়ে গেছে। এবার যিনি ওই জেরুজালেমের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি চিঠি লিখেছেন উমারের জন্যে, যে ওই চিঠি দূতকে দিলেন। এবার দূত, ওই পিয়ন, উমারের কাছে মসজিদে নবাবিতে যখন বসে আছেন নবীজি, উমর ফারুক, ওই দূত এসে উমর ফারুককে বলছেন আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। তখন ওমর ফারুক বলছেন বাবা তুমি কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমাদের যিনি প্রাইম মিনিস্টার জেরুজালেমের আপনাকে চিঠি দিয়েছেন। চিঠি খুলে দেখছেন ওমর ফারুক, চিঠিতে লেখা আছে যে হযরত আপনি কঠিন বড় দেশের মালিক, আপনি কঠিন শক্তিশালী ব্যক্তি, তো আপনার সাথে এই জন্যে যুদ্ধতে যেতে চাই না, আপনার সাথে একটু সন্ধি করতে চাই, আপনার সাথে একটু দেখা করতে চাই, তাই আমার দেশে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। যেমন চিঠি পড়া হয়ে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় গোলাম হযরতে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলামা রে, তুমি এখনই একটি উট রেডি করো, ইসলামের তাকাদা এসেছে, কালেমার দাওয়াত এসেছে, এখনই জেরুজালেমে যেতে হবে। আর আপনার কি না 2 হাতে 2-3 মুঠি খেজুর খরমা শুকনা, আর মশকে সামান্য এতটুকু পানি, আপনার সামান্য এত বড় রুটির টুকরা নিয়ে জনমানবহীন এলাকা, মরুভূমি এলাকা, উমর ফারুক উটের পিঠে চেপে বসলেন। আর ওই আসলামা ওমরের গোলাম উটের রশি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। এবার টানতে টানতে যখন নিয়ে যাচ্ছেন, এমনকি ওই জেরুজালেম আপনার কিনা ইয়ামান পৌঁছার আগে ওই মরুভূমি, আপনার মরুভূমি এলাকাতে, ওই জনমানবহীন এলাকাতে ওই গোলাম হাঁটতে হাঁটতে ওমর ফারুক এত বড় ইমানদার বাদশাহ ছিলেন, এত বড় ইমানদার প্রধানমন্ত্রী ছিলেন যে নিজের শরীরের দিকে তিনি খেয়াল না করে ওই আসলামার পায়ের দিকে দেখছেন যে গরম বালিতে হেঁটে হেঁটে তার রক্তগুলো উত্তপ্ত হয়ে গেছে, তার পায়ে ফোঁসা পড়ে গেছে। উমর ফারুক চট করে ওই উট থেকে নেমে ওই রশিটাকে ধরে উমর ফারুক বলছেন, ভাই আসলামা রে, তুমি এখনই বড় হতে চাও, জিতে গিয়েছো, আমি উমর ফারুক, আমি উটের রশি ধরে টানবো আর তুমি উটের পিঠে চেপে বসো। এবার আসলামা বলছেন, বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আপনি একজন মক্কা মদিনার 2 নম্বরের খলিফা প্রধানমন্ত্রী, আপনি একজন বড় প্রাইম মিনিস্টার, আপনি অর্ধ পৃথিবীর মানুষ, আপনি অর্ধ দেশের মালিক, অর্ধ পৃথিবীর মালিক, আপনি উটের রশি ধরে টানবেন প্রধানমন্ত্রী হয়ে, আর আমি গোলাম হয়ে উটের পিঠে চেপে বসবো, এটা আমি বেয়াদবি করতে পারবো না। উমর ফারুক বলছেন, ভাই আসলামা রে, আল্লাহ যেদিন কঠিন কিয়ামতের ময়দানে এই উমরকে প্রশ্ন করবেন, আমি কি লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখাবো ভাই রে। ইসলামে আমির ফকির ধনী গরিব
সবাই সমান, তাই তোমাকে চাপতে বলছি, চেপে যাও। এবার আসলামা ওই গোলাম যখন উটের পিঠে চেপে গেল, উমার ফারুক ওই উটের রশি ধরে টানতে টানতে ইয়ামান পার করে যখন আপনার কিনা জর্ডান নদীতে যখন উট নামছে, এবার জর্ডান নদীতে যখন উট নামছে, এবার ওই যতগুলি মেজরদারি ওই আপনার জেরুজালেমের যতগুলি সৈন্যবাহিনী দূর থেকে বলছে, যার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে সেই উমার নাকি, যার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে সেই উমার নাকি। এবার পালা পড়ে গেছে আসলামার। এবার আসলামা ওই গোলাম উটের পিঠে চেপে আছে, ওই সৈন্যবাহিনীগুলো বলছে আদম নেবেন জাহাপনা, আদম নেবেন জাহাপনা। এবার আসলামা বলছেন আমাকে কেউ আদব দেবেন না, আমাকে কেউ স্যালুট দিবেন না, আমাকে কেউ ওয়েলকাম জানাবেন না, কেননা আমি একজন নগণ্য গোলাম, যিনি উটের রশি ধরে হাঁটছেন তিনি হলেন খলিফা উমর। তো নবীজি এই রকম সমাজসেবক নেতা বানিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে মদিনা মানোয়ারায়, আপনার চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন এই রকম সমাজসেবক নেতা বানিয়ে দিয়ে। আর নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন এমন নেতা, বেঈমান চরিত্রহীন নেতা আসবে যে জনসাধারণের মাল খেতে এরা দ্বিধাবোধ করবে না, ভয় বলে কোনো জিনিস থাকবে না অন্তরে, গরিব এতিমের মালকে এরা ছিনিয়ে খাবে। 2 নম্বরে নবীজি বলছেন, একটু আজকে সময় নেই, আমি বিষয় না শেষ করলে বুঝতে পারলেন ভালো লাগছে না, আর আপনারাও সম্পূর্ণ বুঝতে পারবেন না। নবীজি 2 নম্বরে বলছেন ওয়াল আমানাত মাগনামান, যে আমানতের খেয়ানতি বেড়ে যাবে, আমানতের খেয়ানতি উঠে যাবে। কেমন? বন্ধুরে আমার, মসজিদ ফান্ডের টাকাটা হচ্ছে আমানতের টাকা, মাদ্রাসা কওমি ফান্ডের টাকাটা হচ্ছে আমানতের টাকা। নবীজি বলছেন ওয়াল আমানাত মাগনামান, যে আমানতের খেয়ানতি বেড়ে যাবে রে। মসজিদের ক্যাশিয়ারকে একবার, মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার 5 বছর 10 বছর ধরে মসজিদে ক্যাশিয়ার আছে, এবার 10 বছর পরে ওই ক্যাশিয়ারকে যখন ধরা হবে হিসাবের জন্যে, গোলমালের খাতা শেষ করা যাবে না। এই রকম হাজারো ক্যাশিয়ার আপনার ক্যাশের জন্য ফেঁসে গেছে মসজিদে। নবীজি বলছেন ওই ক্যাশিয়ার ওই মসজিদের ক্যাশকে নিয়ে আপনার কিনা নিজের পেটে ভক্ষণ করবে, নিজের সংসারে লাগাবে। নবীজি বলছেন ওয়াল আমানাত মাগনামান, এটা আরবি বলছি, এর বাংলা হচ্ছে আমানতের খেয়ানতি উঠে যাবে। যে এই মসজিদ ফান্ডের টাকাটা হচ্ছে খেয়ানতের টাকা, ওই ক্যাশিয়ারকে, মসজিদের ক্যাশিয়ারকে ভয় হবে না যে ওই মসজিদের ক্যাশ দেখে তার জিহ্বা বড় হয়ে যাবে, চোপা বেড়ে যাবে, তার লালসা বেড়ে যাবে। আল্লাহু আকবার, এত টাকা, তার জানটা শুধু ছটফট করবে, জিহ্বাতে শুধু লাল করবে ওই টাকা দেখে। তোমার টাকা, এই টাকা তোমার বাপের নয়, তোমার 14 গোষ্ঠীর টাকা নয়, এটা আমার মহান আল্লাহর টাকা। এই টাকাতে যদি কিঞ্চিত পরিমাণ হিসাবের গোলমাল করো, আমার আল্লাহর ওই কঠিন কাঠ ঘরায়, কঠিন কঠোরভাবে এই মামলার দায়ের হওয়ার জন্যে তুমি প্রস্তুত থাকো, কেননা এটা আমার আল্লাহর আমানতের টাকা, একটা 19-20 এদিকে ওদিকে হঠা যাবে না। তাই নবীজি বলছেন আমানত মাগনামান। এইরকম হাজার ক্যাশিয়ার আপনার কিনা সমাজে ফেঁসে গেছে, তবে নবীজি সবাইকে এই লিস্টে চাপাননি। ও আকসার ও হুকুমুল কুল, এ বেশিরভাগই এইরকমই মসজিদের ক্যাশের হিসাব দিতে পারবে না। নবীজি তাই বলছেন ওয়াল আমানাত মাগনামান, যে আমানতের খেয়ানতি বেড়ে যাবে রে। আমানত বলে কোনো জিনিস থাকবে না মানুষের মধ্যে। 3 নম্বরে হচ্ছে যাকাত মাগরামান, যে জাকাত দিতে মানুষের কলিজা ফেটে যাবে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকবে, কিন্তু জাকাত দিবেন মানুষ কৃপণতা করবে, মানুষের মনের মধ্যে উদারতা উঠে যাবে, কৃপণতা বেড়ে যাবে। 4 নম্বরে নবীজি বলছেন ওকরিমার রাজুলু মাখাফাতাশ শাররিহি, যে মানুষ মানুষকে ভয় করবে, মানুষ মানুষকে ভয় করবে। কেমন ভয় করবে? এখানে একটা চায়ের দোকানে, আপনার মোড়ের মাথায় চায়ের দোকানে 5 জন বসে থাকবে, একটা ইঞ্জিনিয়ার যাবে, কথা বলবে না। একটা ভালো সুশিক্ষিত ব্যক্তি, একটা বিএ গ্র্যাজুয়েশন করা ব্যক্তি, MM করা ব্যক্তি, ডিএড করা ব্যক্তি, বিএড করা ব্যক্তি, ভালো প্রফেসর যাবে, কথা বলবে না। কিন্তু আপনার একটা আলেম যাবে, মানুষ আলেমের দ্বারস্থ হবে না, দ্বারস্থ হবে মাতালের, কথা বলবে না।
কিন্তু এখনই একটা ওই গ্রামের সব থেকে খুনি যেটা সেরা লম্পট চরিত্রহীন ডাকাত যেটা আসবে, তাকে এসে হাতে পায়ে ধরে, ভাই এসো এসো, ভালো আছো, কেমন আছে, এসো চা খাও, কেন না, ওর কিলের গজে বেশি চায়ের কাপ বের হবে শুধু, যে জানবে অগ্রিমার রাজুলু মাখাফাতা শারিহি, যে জানছে যে একে আপ্যায়ন না করলে পিটন খেতে হবে। মানুষ মানুষকে ভয় করবে, এগুলো কিয়ামতের নিদর্শন, এগুলো বদখাসলতি আসবে, চলে এসছে এই সময়গুলো। তারপরে নবীজি বলছেন, ও জহরাতিল কায়নাতি অল মাজিফু, আমার উম্মতের ঘর ফের সিনেমার ঘরে পরিণত হয়ে যাবে। আমার উম্মতের ঘর সিনেমার ঘরে পরিণত হয়ে যাবে। 4টা রুম থাকবে, একটাতেও আপনার কোরআন তেলাওয়াত হবে না, কোন নেতাজি মাতাজি ফাতাজি পিতাজির ছবিতে ভর্তি, আপনার এলসিডি চলবে, কত গান ল্যাংটা ফিল্ম চলবে, অশ্লীল আপনার অবাধ আচরণ চলবে, ঘরের মধ্যে নাপাকেই ভর্তি হয়ে আছে, কিন্তু ওই ঘরে কোনো রাসূলের হাদিস পাঠ হলো না, আল্লাহর কোরআন তেলাওয়াত হলো না। কিন্তু এইখানেই বলা হয়েছে যে ওই বর্তমান যুগে মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হবে, কিন্তু আমার নবীজির জায়গা হবে না, আমার আল্লাহর জায়গা হবে না। তারপরে নবীজি বলছেন, অসুরিবাতিল খুমুর, এর থেকে আর কি বড় আফসোস আছে রে, শেষ পর্যন্ত আমার উম্মত মদের বোতল ধরবে। নবীজি জিবরাইল আমিন, বুখারীর হাদিসে এসেছে বন্ধুরে, জিবরাইল প্লেটে করে 1 গ্লাসে মদের গ্লাস আর 1 গ্লাসে দুধের গ্লাস নবীজিকে এনে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখাচ্ছেন, আর নবীদের স্বপ্নগুলো সত্য ছিল, ওহী ছিল। আর জিবরাইল এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা ইচ্ছা হয় সেই গ্লাসটা তুলে আপনি পান করেলেন। নবীজি মদের গ্লাস না তুলে দুধের গ্লাসটা পান করে নিলেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ভাগ্য ভালো আপনি এই মদের গ্লাস না তুলে দুধের গ্লাসটা তুলে নিলেন। এই দুধের গ্লাস না তুলে মদের গ্লাসটা যদি তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হুঁশ থাকতো না। বুখারীর হাদিস। নবী জিবরাইল বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই মদের গ্লাস যদি তুলে খেয়ে নিতেন আপনি, এই শরাবের গ্লাস, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আর হুঁশ থাকতো না, বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে পড়ে থাকতো। তো এই কয়টা এই বদখাসলত চলে এসছে কম বেশি। তো নবীজি বলছেন যে এই কিয়ামতের এই সামগ্রীগুলো চলে এসেছে, খালি সুর স্টার্ট দিতেই বাকি আছে, সুরটা ফুঁকে দিলেই বাস শুরু হয়ে যাবে কিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন ঝামেলা, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেন, আমরা যেন ভালোভাবে এই দুনিয়াতে জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এই বলে আমার বিষয়বস্তু ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।